রোপ নামে একটা বিশেষ দড়ি দ্বারা সেইটি তার গলায় পরানো আমাদের মেনিলা রূপ পরাবে কিন্তু সে আমরা তাজুলের মেনিলা রূপ পরাবো না। বাংলাদেশের জল্লাদ যারা হবে এই তাজুলের যেদিন বাংলাদেশের আদালতের ফাঁসি রায় দিবে সেদিন তারা আমরা মেনিলা পরাবো না, আমরা সোজা তোষা পাটের দড়ি দিয়ে বানাবো আর ওই জল্লাদের খুব তাড়াতাড়ি ঝোলা। অবশ্য সেই সুযোগ নাও পাইতে পারি আমরা, মানে জল্লাদ নাও পাইতে পারে, কারণ বাংলাদেশের জনগণ এই ক্যানভাসার তাজুলকে ল্যাংটা পরি বিক্রেতা তাজুলকে পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলতে পারে পাবলিক। সুতরাং ওই তখন মেনিলা ফেনিলা ভ্যানিলা কোন তুষার পাটের দড়িও নাও পাওয়া যেতে পারে, কারণ পাবলিক যারা কি করবে। আমি তো দোয়া করতেছি এরা যেন না পালায় দেশে থাকে। শোনেন, এরা বুঝতেই পারে না, আমি বারবার বলে আসছি যে শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দাবা খেলার সাথে তো অবশ্যই পরিচয় আছে আপনার, দাবার সে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে, মানে একসাথে একই জায়গায় বসে 8টা ঘর তিনি ব্লক করে দিয়েছেন। এরা টেরই পায় নাই, এরা বুঝতেই পারে না। এরা যখন বললো যে শেখ হাসিনার নাম বাংলাদেশের পত্রিকায় ছাপতে দিবে না, তখন সারা দুনিয়া শেখ হাসিনার নাম প্রচার হওয়া শুরু হয়ে গেছে। এই গেম এরা বুঝেই নাই। আস্তে আস্তে শেখ হাসিনা তার যে কূটনৈতিক চাল তিনিও আস্তে আস্তে দিচ্ছেন। তারপর 18-19 মাস তো তিনি ভারতে রয়েছেন, এইবার তো কূটনৈতিক চালে আরেকটু এক্সপার্ট হওয়ার কথা। তো সেই চালটা তিনি খেলে দিয়েছেন, ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। তিনি হাতি বা নৌকা বা বরের চাল দেন না, এমনকি মিনিস্টারও চালেন নাই। তিনি কি চেলেছেন? সোজা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। এমন চাল দিয়ে দিয়েছেন যারা সবাই আটকে গেছে, কারণ ঘোড়ার চালে আপনার কোনো উপায়ই থাকে না। আমিও চাই জননেত্রী শেখ হাসিনা বিমানে নয়, হেলিকপ্টারে নয়, তিনি বাই রোডে আসুন। আমিও তাই চাই। এবং যেসব মিডিয়া আসবে, মিডিয়ার মাঝে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে বাদ পড়ে কে জায়গা পায়। হ্যাঁ, এটা কম্পিটিশন শুরু হয়ে গেছে মিডিয়ায়। কিন্তু শেখ হাসিনা যখন আসবেন শুধু মিডিয়া থাকবে? আমার মনে হয় আরো কিছু থাকবে, সেটা আমরা এখন বলতে চাচ্ছি না। আরো অনেক কিছু থাকবে। সবচেয়ে বড় শক্তি শেখ হাসিনা। যেমন একটা ঘটনা ফরিদ ভাই এই চান্সে মনে করে সবাইকে, 1971 সালের 17 এপ্রিল যে মুজিবনগর সরকারটা শপথ নিল, 16 এপ্রিল বিকাল বেলা ব্যারিস্টার আমিনুল ইসলাম কলকাতা প্রেস ক্লাবে গেলেন, গিয়ে বললেন কালকে বাংলাদেশ সরকারের একটা অনুষ্ঠান আছে, ভোরবেলা গাড়ি আসবে, যারা যারা যেতে চায় তারা যাতে প্রেস ক্লাবে থাকে। হ্যাঁ, তো এই উত্তেজনা, তখন মোবাইল ফোন নাই, এই কথা বলে ওই লোকটা চলে গেছে প্রেস ক্লাব থেকে, তাকে পাওয়া যায় না। এই উত্তেজনায় সাংবাদিকরা রাতের বেলা প্রেস ক্লাবে ছিল, যে সকালবেলা যদি আসতে দেরি হয় গাড়ি মিস হয়ে যায়। হ্যাঁ, সকালবেলা এই লোকগুলা সব প্রেস ক্লাবে গাড়িগুলো আসলো, ওইখানে আবার ওই পশ্চিমবঙ্গে একটা ট্যাক্সি মালিক সমিতির এক নেতা অনেকগুলা ট্যাক্সির ব্যবস্থা করছিল ফ্রি। হ্যাঁ, গাড়ি, এই গাড়িগুলা নিয়ে গেল ইয়াতে। ঠিক এখন আবার এত বছর পরে এসে শেখ হাসিনার সঙ্গে কারা বাংলাদেশে আসবেন? হ্যাঁ, একটা বিশাল প্রতিযোগিতার ব্যাপার। নেতারা তো আসবেই, প্লাস হচ্ছে সেই মানব ঢালের কথা বলা হচ্ছে। সেই যে চিটাগাংয়ের জনসভায় বা 21 আগস্টের জনসভায় শেখ হাসিনাকে নেতাকর্মীরা যে মানব ঢাল তৈরি করে ওনাকে রক্ষা করছিল, আবার একটা মানব ঢাল থাকবে তার সঙ্গে। নিঃসন্দেহে শুধু আওয়ামী লীগই থাকবে না, ছাত্রলীগই থাকবে না, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগ, তাঁতি লীগ, এরাই শুধু থাকবে না, সাথে আমার মনে হয় সাধারণ জনতা লীগ হয়ে যাবে। এবার জনগণের লীগ হয়ে জনগণ তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এবং আমিও চাই যে তিনি এই সড়ক পথে আসুক। আমি এটা মনে মনে কামনা করছি। মানুষ দেখুক তিনি ঢাকায় আসতে আসতে দেশে বিপ্লব হয়ে যাবে। দেখতে পারবেন কত মানুষ, জনস্রোত কল্পনাই করতে পারবে না। আর আমার ভাবির দেশ সরকারের প্রতিক্রিয়া একটা স্পষ্ট, সরকার ভীষণ বিব্রত। উনি এখন আসার চেষ্টা করতেছে কেন? উনি এখানে থাকো, এতদিন তো চাপা মারছে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। এখন তো বারাবাতে ছাই দিয়ে দিছে, তিনি বলছে আমি আসতেছি, তোরা ফাঁসি ধরে রেডি রাখ। এখন তো শেখ হাসিনা উল্টা বলে ফেলছে আমি আসতেছি, তোরা থাক। ঠিক আছে, তাই এখন আর তারা হতভম্ব হয়েছে, তারা তো বুঝতে পারে নাই। আপনি লিখেছেন ধুরন্ধর 3তে আপনাকে অভিনেতা হিসেবে দেখতে চাই। ভাই, আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে ভাবির পোলা, একজন বলছে সিরিয়াল, টিভি সিরিয়াল করবে, নাম থাকবে ভাবির পোলা শিরোনাম, প্রস্তাব দিয়ে দিয়েছে অলরেডি। আরেকজন বলছে ভাবির পোলা সিনেমা বানাবে, ভাবির পোলা নামে সিনেমা বানাবে, কেন্দ্রীয় চরিত্রে আমাকে রাখবে বলেছে। দেখি দেখা যাক কি হয় সামনে। তবে এটা সত্য, হয়তো অত বড় অভিনেতা না, ধুরন্ধর 3তে তো প্রশ্ন আসে না, তবে অভিনয় আসতে চাইনি, এখন আসতে হবে।
বা আমাকে নিয়ে আসবে, কোনো নিশ্চিত থাকেন, টিভি সিরিয়ালেও দেখবেন, সিনেমাতেও দেখবেন, বাংলাদেশের কোনো সন্দেহ নেই। প্রস্তাব অলরেডি দেওয়া হয়ে গেছে। একটা ভালো কথা, দেখি তাদের কাছে অ্যাডভান্স চাই এখন, দেখি কি হয়, যে 10% আগে অ্যাডভান্স দিয়ে রাখেন। জি, ভাই কি হয় দেখাতে থাকেন, ভারতে তো কাঁচা খেলা করে না। ঠিক বলেছে, ভারত এত কাঁচা খেল খেলে না, কারণ তার কূটনৈতিক চাল দিয়ে দিয়েছে। ভারত দেখেছেন চুপচাপ, ভারত কোনো কথা বলে নাই এতদিন, চুপচাপ। শেখ হাসিনা বলে দিয়েছে ডিসেম্বরে আসবেন, গেম একটা গেম, অর্থাৎ এই 6 মাস, অর্থাৎ এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস বাংলাদেশের রাজনীতি গরম। কোনো বিনিয়োগ হবে না, 5 পয়সা, 5টি পয়সার বিনিয়োগ হবে না। কোনো পাগলে এই দেশে এমনিও বিনিয়োগ করে না, আরো বিনিয়োগ করবে না। মানে দেশের অর্থনীতি এই 5 বছর যে কোথায় চলে যাবে। শেখ হাসিনা আসলে কোন সাহসে আসতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। যে তিনি জানেন তিনি তাকে গুলি করা হতে পারে, তিনি জানেন তাকে মেরে ফেলা হতে পারে, তিনি জানেন তাকে ধরে নিয়ে ফাঁসি দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, বা দেশে একটা সংঘর্ষ হতো, তারপর কেন বলেছেন? কারণ তিনি জানেন যে জনগণ তার সাথে আছে, তিনি জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আসছে। তিনি শুধুমাত্র, আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা আর ওই আওয়ামী লীগের কর্মীর ভরসায় কিন্তু আসতেছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক এবং জনগণের সমর্থন, আওয়ামী লীগের বাইরে সেই সাহস নিয়ে তিনি আসতেছেন। তিনি জানেন যে বাংলাদেশের যে এই অবস্থা এখন, এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় আছে, সারা দেশের মানুষ চাইতেছে এখন শেখ হাসিনা আসুক। ইভেন আমি বারবার বলে আসতেছি যে এই মুহূর্তে জামাত বিএনপির 25% মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাতে যাবে। তিনি যখন যশোর থেকে বেনাপোল হয়ে যখন আসা শুরু করবেন, রাস্তাঘাটে দেখবেন জামাত বিএনপির লোক দাঁড়ায় থাকবে সংবর্ধনা জানানোর জন্য। কারণ কি? কারণ যে এই দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। আপনার সাথে আমার যত খাতিরই থাকুক, আপনি দেশের প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আমার পেটে ভাত থাকলো না, ভাই আমি তো সমর্থন করবো না। আপনি দেখলেন আমি দেশের মন্ত্রী হইলাম, কিন্তু ওই জেলার মানুষ ভাত পায় না, আপনি তো আমাকে সমর্থন করবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা চলতেছে, এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা তো বটেই, একটা আওয়ামী লীগের বড় নেতা 4-5 জনের ঘোষণা দিল দেশে বিপ্লব হয়ে যেতে পারে। সেই জায়গায় সেই জায়গায় শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন। ভাই এগুলো ফালতু কথা, ফাত্রামি কথা বললেন না। বাংলাদেশকে ভারতের অখণ্ড অংশ বানিয়ে ছাড়বে, ভারত এত পাগল হয়নি। ভারত সাপ, আচ্ছা কোন সুস্থ মানুষ নিজের বিছানায় সাপ, বিচ্ছু, পোকামাকড়, কাকড়া নিয়ে ঘুরবে না। তেমনি বাংলাদেশকে ভারত নিবে না, এত পাগল হয় নাই ভারত। ভারত যদি পাগল হইতো অখণ্ড ভারত বানাইতে গিয়ে, তাহলে ভারত 71 সালে নিয়ে নিত। ভারতের পাগলা কোথায় কামড়ায় নাই যে বাংলাদেশের এই 15 কোটি মানুষের মধ্যে 14 কোটি ভারত বিরোধীর সাথে পীড়িত করতে গিয়ে সে বিপদে পড়বে। এত পাগল হয় নাই ভারত, এত পাগল হয় নাই, কোনোদিনই নিবে না। ভারতের জনগণই মিছিল করবে যে বাংলাদেশের লোকজন বাংলাদেশ নিও না, তারা জানে যে এটা নেওয়া মানে বিপদ হয়ে যাবে। জি, আসলে একটু আর্লি এগুলো বলা, কি হবে, কিভাবে আসবে না আসবে, কিন্তু প্রতিক্রিয়া গুলো দেখার মতো। তাদের যে ভয় যে ধরে গেছে, এইটা কিন্তু স্পষ্ট। সেইটা তারা মিডিয়াতে বলতেছে এটা যাতে নিউজ না করে, তারা বলতেছে উনি আসবেন না, স্ট্যান্ডবাজি করতেছে। হ্যাঁ, তারা কিন্তু নানাভাবে বলতেছে। আবার তাকে যারা চিনে, তিনি এত গাউদা, তিনি যেটা বলেন সেটা কিন্তু করেন। তিনি তো করবেনই। আরেকটা জিনিস বলি, যেটা আমি একটু আগে একটা ছেলে বলে আসলাম, যদি শেখ হাসিনাকে হত্যা করে, যদি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার অপপ্রয়াস চালায়, বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে। 1975 সালের মতো ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা বসে থাকবে না, বসে থাকবেই না। এখন প্রশ্ন আসতে পারে বঙ্গবন্ধুর চাইতে শেখ হাসিনা কি বড় নেতা? না, তার না। প্রেক্ষাপটই আলাদা, 1975-এর প্রেক্ষাপট নেই। কারণ আওয়ামী লীগের লোকজন জানে শেখ হাসিনার কিছু হয়ে গেলে তাহলে তারা আবার 21 বছর অপেক্ষা করতে তারা পারবে না, তাই তারা মাঠে নেমে যাবে, সরাসরি সংঘর্ষ হবে। আর বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাবে, একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে আর একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। যদি শেখ হাসিনাকে হত্যা করার অপপ্রয়াস চালানো হয়, বাংলাদেশ টিকবে না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তা যদি না থাকে, শেখ হাসিনার যদি কিছু হয়, জননেত্রী শেখ হাসিনার কিছু ঘটে যায়, সেনাবাহিনী বা মৌলবাদী শক্তি, অন্য কোনো অপশক্তি যদি কোনো কিছু ঘটায়, বাংলাদেশ কয়েক টুকরা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না বাংলাদেশ সার্বভৌমত্ব। এটা 75 সাল নেই, ভারত তার সেনাবাহিনী পাঠিয়ে দিবে। কারণ ভারতের সাথে যে এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট বলে যে ভারতের স্বাধীনতার বিরুদ্ধে, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোনো হুমকিমূলক কিছু বাংলাদেশের ভূমিতে ঘটে, সে যে কোনো সময় তার সেনা প্রবেশ করাতে পারে। চুক্তি আছে, এখনো বলবৎ আছে, সে ঢুকে পড়বে। একটু চিন্তা করবেন, এই ঝুঁকি নিবে না, একটু সেই ভুল করবে না ভারত। 75-এর মতো ভুল আর ভারত করবে। যদি করে, ধরে নেন জননেত্রী শেখ হাসিনা কিছু হয়ে গেল, ভারত নীরব থাকলো, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে ভারতকে, সবচেয়ে বেশি খেসারত দিতে হবে।
কারণ এই দেশে জঙ্গিবাদ, মৌলবাদ, এই বাংলাদেশে যে কোটি কোটি জঙ্গিবাদী মৌলবাদী আছে, ভারতের জন্য বিস্ফোরা হয়ে যাবে প্রত্যেকটা। যদি ভারত এইবার 75-এর মতো যদি তারা সরাসরি তাদের অবস্থান নিতে হবে, তাই তারা তো নিজেরা বিপদে পড়বে না, তাই ভারত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আর আপনারা কি মনে করেন পৃথিবীর পরাশক্তিদের সাথে আলোচনা না করে শেখ হাসিনা আসতেছে? আমার তো তা মনে হয় না। কোনো না কোনো পরাশক্তি, সেটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এমনকি 5টা পরাশক্তির সাথে কথা বলেই তো শেখ হাসিনা হয়তো আসতেছে। তাহলে এই ঘোষণা কিভাবে দেন? তিনি তো জানেন যে কোনো কিছু করতে পারে। আর যদি বিমানে আসলে, হেলিকপ্টার আসলে তাকে ল্যান্ড করতে দিবে না, এটা আমি নিশ্চিত। কিন্তু তিনি যদি রোডে আসেন, ঠেকাইতে পারবেন না আপনি। বর্ডার টর্ডার কিছু গোলাবে না। শেখ হাসিনা যখন বেনাপোল রোড দিয়ে শুরু করবেন, আসা শুরু করবেন ওই রোডটাতে, পেট্রাপোল বেনাপোল বর্ডারে, আরে ভাই ওই দিন পেট্রাপোল বেনাপোল বর্ডারে তো 5 লক্ষ লোক গিয়ে দাঁড়ায় থাকবে। বাংলাদেশ ভারতের সীমান্ত একাকার হয়ে যাবে। 5 লক্ষ লোক তাকে আস্তে আস্তে আসতে হবে। যখন শেখ হাসিনাকে গাড়ি চালায় আসতে পারবে না, আসতেই পারবে না, আস্তে আস্তে আসতে হবে তাকে। যশোর থেকে ঢাকায় আসতে তার 2 দিন 3 দিন লাগতে পারে। এখন বলবেন কেন? কারণ চারদিকে মানুষ থাকবে। ওই অনেকেই বলে না তারা অ্যারেস্ট করবে, অত নালে আদেশের না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করবা? শেখ হাসিনা অ্যারেস্ট হওয়ার জন্য বাংলাদেশে আসছে না, শোনার চান? শেখ হাসিনা আত্মসমর্পণ করার জন্য বাংলাদেশে আসতেছে না, আত্মসমর্পণ করানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। শেখ হাসিনা জেলে যাওয়ার জন্য, ফাঁসি নেওয়ার জন্য আসেন নাই। যারা জুলাই সন্ত্রাস করছো, যারা মুক্তিযুদ্ধ চেতনাকে ধূলিসাৎ করছো, যারা 72-এর সংবিধান নিয়ে ফাত্রামি করেছো, তাদের ফাঁসিতে ঝোলানোর জন্য, জেলে ঢুকানোর জন্য শেখ হাসিনা আসতেছে। তোমাদের কোনো মামারা সেদিন খুঁজে পাবা না, সব বেড়াকে চলে যাবে বাবির বলারা। যতই চাপাচাপি করো, কাজ হবে না। শেখ হাসিনাকে ঠেকানো কারো ক্ষমতা নেই। বললাম তো, সবচেয়ে ভালো হবে রোডে আসলেই। আমার ধারণা যে যদি তিনি রোডে না এসে বিমান আসেন, তাহলে সেটা ঝুঁকিপূর্ণ মনে হয় আমার কাছে। বা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে রোডে আসলে। রোডে আসলেই খেলা জমে যাবে। ঢাকা আসতে আসতে ঢাকা জয়। পুরো ঢাকার ওই যে তারা ওই যে ট্রেভেল পাস, এটা নিয়ে কোনো কথাবার্তা বলতেছে না কিন্তু আওয়ামী লীগ। কিন্তু ট্রাভেল পাসের কি দরকার? শেখ হাসিনা তার নিজের দেশে আসবে, শেখ হাসিনা তার বাপের দেশে আসবে, কিসের ট্রাভেল পাস? কিসে? এক সাংবাদিক, এক বোকা সাংবাদিক, এই বুদ্ধি নিয়ে যে কেমনে সাংবাদিক একজন লিখছে শেখ হাসিনার তো পাসপোর্ট নাই, কেমনে আসবে? গাধা জানেই না যে কোনো ব্যক্তি যখন নিজের দেশে যেতে চায়, তাকে পাসপোর্ট ছাড়াও সে চলে আসতে পারে। আমি নিজে এসেছি, আমার এক দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেছিলাম, আমি নিজে আসছিলাম, পাসপোর্ট ছাড়াই আসছি আমি। তোমার দেশে আমি আসবো। গ্যাটিস ভিসা, ওই দেশটার নাম বলবো না, গ্যাটিস ভিসা, কারণ ওই দেশে গ্যাটিস ভিসা নিয়ে আমরা আসছি। ঠিক আছে, আমরা 8-10 জন, কারণ আমাদের পাসপোর্ট ছিল না, আমাদের গ্যাটিস ভিসা দিয়ে পাঠিয়ে দিছে। কারণ আমাদের পাসপোর্ট নিয়ে নিছিল দালালেরা, রাস্তার মধ্যে নিয়ে নিছিল, এবং সেটা প্রুভ হয়েছে, পরে আমাদের গ্যাটিস ভিসা পাঠাইছিল। একে জানেই না। যেমন যেমন আমাদের পাসপোর্টে এমবাসিতে গিয়া $55 ফি দিয়ে নো ভিসা রিকোয়ার্ড শিল্ডে, যতদিন পাসপোর্ট ভ্যালিড থাকে ততদিন আমার বাংলাদেশে এসে ভিসা লাগে না। জানেই না, আপনার হ্যাঁ, এরা এটা জানে না। এরা এটাও জানে না যে যখন শেখ হাসিনা রোডে আসা শুরু করবে, ওই তথাকথিত ভিসা প্রক্রিয়া আমরা করলে কিছুই চলবে না, কোনো কিছুই লাগবে না। সে আসবে এখানে তোমার কাছে ভিসা দেখাইতে, ভিসা পাসপোর্ট দেখায় তোমার কাছে, নিজের ঘরের মধ্যে ঢুকে তোমার দেখায়। দেখেন না কি ঘটে বাংলাদেশে, খেলা তো জমে গেছে, খেলা জমে কি শেখ হাসিনার এক ঘটনাতেই দক্ষিণ এশিয়া গরম, পুরো দক্ষিণ এশিয়া, শুধু বাংলাদেশ না। আমরা তো খবর রাখি 72 ঘন্টা হয় না, পুরো পৃথিবী গরম হয়ে যাবে। 1 সপ্তাহ যেতে দেন না, পুরো পৃথিবী গরম হয়ে যাবে। আমার ভাবির পোলারা, জামাতেরা, বিএনপিরা খুব চেঁচাবে 1 মাস 2 মাস। মিডিয়ার অবস্থা দেখেন, ইন্টারন্যাশনাল মিডিয়ার অবস্থা দেখেন। গত 2 দিন আমি যতটা জানি তিনি এত ব্যস্ত, অনেকগুলো মিডিয়ার ইন্টারভিউ চলতেছে। কিন্তু তা তো বটেই, তিনি এখন এত আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে গেলেন, এবং ব্যস্ত বানিয়েও দিলেন তার বিরোধীদের। শেখ হাসিনা খুব ভালো খেলারি, তিনি হচ্ছেন ব্রাজিলের মতো। আমি যদি আর্জেন্টিনার সাপোর্টার, তিনি ব্রাজিলের মতো খেলেন এবং খেলার সুযোগও করে দেন, খুব ভালো লাগে। তিনি রাজনীতিবিদ হিসেবে খেলোয়াড়ের সাথে তুলনা করলে খেলার কৌশল ব্রাজিলের, খেলো এবং খেলতে দাও, চমৎকার। তিনি নিজেও খেলতেছেন, প্রতিপক্ষকেও মাঠে দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন। 5 মাস চিৎকার চেঁচামেচি করো, কারণ ডিসেম্বর থেকে আর যতই চেঁচামেচি করো, ওই যতই তাজুলেরা যতই ল্যাংটা বড়ি বিক্রি করুক, আর টাকলা ফোয়াদ মোয়াচার কি শিবির মিবির ফিবির, এরা যতই গোড়াকির ট্যাবলেট বিক্রি করুক, ডিসেম্বর থেকে আর খাটবে না, খাটবেই না। মানে তাজুল একটা কথা বলছে, শেখ হাসিনা যে কথা বলতেছে, এই যে সাহস পাচ্ছে, এই ব্যর্থতা রাষ্ট্রের। শেখ হাসিনা চিন্তা করে শেখ হাসিনা কথা বলতে বলবেন। আমি তার ভাষাতেই বলি,
এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো তাজুলেরা এত ক্ষমতাধর। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো আমার ভাবির পোলার অনুরোধের আসলের এমপি। এই রাষ্ট্র আসলেই ব্যর্থ, তাই তো 70টা জামাতি নেতা এখন এমপি। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, যে এই জন্যই তো সংসদে বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্পিকার থাকার পরেও সেখানে জামাতিদের, রাজাকার আলবদরদের শোক প্রস্তাব আনা হয়। এই রাষ্ট্র তো আসলেই ব্যর্থ, তার জন্যই তো বাংলাদেশে এই মুহূর্তে ভাবির পোলারা চেঁচামেচি করতে পারতেছে। আসলেই তো ব্যর্থ। আপনার কাছে সবাই ঘুরে ফিরে এগুলোই জানতে চায়, গোলাম আলী, গোলামার দল, এগুলো পার্থক্য জানতে চায়। তারপরে হচ্ছে তারেক রহমানকে ওলি আহমেদ বলছে ঢাকার বাইরে না ঘুমাইতে, মেরে ফেলবে তাকে। আহমেদ কেমনে জানলো? সে তখন কোনো পদে নাই, কোনো দায়িত্বেও নাই, সে কিভাবে জানলো? অলি আহমেদ, অলি আহমেদ উনি তো সেই অলি আহমেদ। তিনি বলেছিলেন যে আই ফর আই, টিট ফর টিট। যখন দৌড়ানি খাইছিল বিএনপির ছাত্রদলের হাতে, তখন এগুলো বলছিল না? উনি তো সেই কর্নেল অলি, যিনি প্রথমে বলেন জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এখন দাবি করে নিজেই ঘোষণা দিয়েছে। মজার বিষয় হলো, দেইলা রাজাকার দেলোয়ার হোসেন সাইদি বলছিল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে চট্টলা থেকে ঘোষণা করেছে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন জামাতের আমির ঘোষণা করেছে যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে অলি আহমেদ। মানে তারা নিজেরাই ঠিক নাই কে কি বলে, কোন উস্তাদ কখন কি বলে ফেলে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত বন্যার পানির জন্য ভারতকে দুষতেছে না কেন? এজন্য আমি বেজায় চিন্তিত। আমি শেখ হাসিনা কখন আসবেন, কিভাবে আসবেন, এগুলো চিন্তা আমি করতেছি না। শেখ হাসিনা বলেছেন তো বলেছেন। শেখ হাসিনা আপনার সেই সিনেমার নাম ভুলে গেলাম। ওই যে অক্ষয় কুমার যেটা অভিনয় করেছে, বলেছে না, দেখো আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। শেখ হাসিনা যা বলেছেন তা তো করবেন, আর তিনি যা বলেন নাই তাই সে করে দেখাই দিবেন, এবং আমরা তার সাথে থাকি। এই যে একদম বলেই ফেলছে হাসিনার কারণে এই অবস্থা, যে পানি পড়তেছে যে আকাশ থেকে, হাসিনার কারণে। হ্যাঁ, আকাশে ঠাড়া পড়তেছে শেখ হাসিনার জন্য। তারপরে ঝড় বৃষ্টি হয় শেখ হাসিনা অনেক ক্ষমতা, তো কম ক্ষমতা দেখতেছেন না? সরকার বলছে এই এনজিও গ্রাম সরকারের এক্সটেনশন সরকার, জাতীয় ভাইয়া সরকার, মুসলেকা সরকার বলছে শেখ হাসিনার কোনো খবর বাংলাদেশের খবরে প্রচার করা যাবে না। ওরে বাবা, এটা বলার 24 ঘন্টা 48 ঘন্টা পারে নাই, সারা দুনিয়া তাকে নিয়ে তোলপাড়, সব পত্রিকায় তার খবর, এমনকি বাংলাদেশের মিডিয়াতেও তাকে নিয়ে সব খবর। আর এই যে বলতেছে যে ভারত সরকারকে তাকে হস্তান্তর করতে হবে, হ্যাঁ, এবং বারবার বন্দি চুক্তির কথা বলতেছে। সে তো ভারতের বন্দি নেই, 1 নম্বর হস্তান্তরের বিষয় না। যারা বলতেছে শেখ হাসিনাকে হস্তান্তর, আর ভাই শেখ হাসিনা তো আসতেই চাইতেছে, তোমরা তো চেঁচামেচি করো। সে তো ঘোষণাই দিয়েছে আসতেছি, সে তো ঘোষণা দিয়েছে আসতেছি, ঠেকাও পারলে। এখন কাপাকাপি করেন, হস্তান্তর মানে কি? হস্তান্তর করবে? তোমরা কি শেখ হাসিনাকে বন্দি হিসেবে পাঠাইছিলা? হেলিকপ্টার নিয়ে গেছিলা যে তোমার বন্দি হিসেবে পাঠাই দিবে? শেখ হাসিনা আসার পর কি কি ঘটে, ভাবির পোলারা তো যারা চাপাই করতেছে, চেঁচামেচি করতেছে, সাইকেল লাগায় হাজাক লাগায় একটাকে খুঁজে পাবেন আপনি। আমি তো দৃশ্যটা দেখতে চাচ্ছি। আমার সৌভাগ্য যে খুব দ্রুতই তিনি ঘোষণা দিয়েছেন। ভেবেছিলাম যদি আরো 5 বছর পরে দেয় বাঁচে কি মরি, কিন্তু এখন তো দেখে যেতে পারবো, অন্তত যেটুক বয়স হয়েছে 6 মাস তো বাঁচবো, দেখতে পারবো যে কি কি ঘটতেছে ডিসেম্বর মাসে। কারণ শেখ হাসিনা যেহেতু জননেত্রী, শেখ হাসিনা বলেছেন তিনি আসবেনি। একজন ঠিক আছে, শেখ হাসিনার ঘোষণাতেই ওলটপালট। আওয়ামী লীগ পেলে সিপিবির কি হবে? সিপিবি তখন আওয়ামী লীগের চামচামি শুরু করবে, এখন যেমন বিএনপির চামচামি করা শুরু করছিল, জুলাই সন্ত্রাসীদের চামচামি করা শুরু করবে। হস্তান্তর হলো বন্দি বিনিময়, অর্থাৎ একজন আসামিকে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত হলে তাকে বিনিময় করে, সেটা হস্তান্তরের কথা বলতে। শেখ হাসিনাকে তারা হস্তান্তর করবে না, পেলে বাসদের নেওয়ার চিন্তা। বাংলা 2024 সালের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো ক্ষতি হয় নাই, তারা বিপদে পড়েছে, ক্ষতি হয় নাই রাজনীতির। সবচেয়ে বেশি রাজনীতির ক্ষতি হয়েছে বাম রাজনীতির, ধ্বংস হয়ে গেছে 2024 5ই আগস্টের পরে। বাম রাজনীতি দাফন হয়ে গেছে, আর কোনোদিন বাংলাদেশে এখন তারা মাইনাসে যায়। কারণ বাম রাজনীতি যতই চাপাচাপি করুক, বাম ওই আওয়ামী লীগ ঘরানার মানুষের সহযোগিতার সাহায্যে তারা এসেছে। নিশ্চয়ই বাম রাজনীতির লোকদের জন্য জামাত টাকা দিবে না, হেফাজত দিবে না, মৌলবীরা দিবে না, কারণ ওরা নিজেরাই তো লীলা কর, বা কোনো রাষ্ট্রীয় সহযোগিতা দেয়নি, দিবে না। তারপরে যে বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মনের চিঙ্কু পাম সাকি, সে তো পামই ছিল না, সে তখন না করে। সুতরাং আপনি কেন আপনি দেখেন, এরা কিন্তু আমাদের এই যে চিফ প্রসিকিউটর,
বলছে তার ফাঁসি হয়ে গেছে, তার আত্মসমর্পণের সুযোগ নাই, তার কোনো সুযোগ নাই। এই আপনার এই যে যে বাচ্চু রাজাকার যে আসছিল তখন এই কথাগুলো কেউ বলে নাই কিন্তু। আছে তো, বাচ্চু রাজাকারের বাচ্চু, এই যে বাচ্চু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় দাদা শুরু, মনে হয় দাদা শুরু। আচ্ছা, তাহলে রাজাকার আলবদরেরা মৃত্যুদণ্ড নিয়ে আসতে পারবে। মজার তথ্য হলো জেলখানার সাজাপ্রাপ্ত আসামি কি ছেড়ে দিয়েছে, ওটা কেমন জানবে? ওইটা কোন হিসেবে বাচ্চু রাজাকার কিভাবে আসবে? যাই হোক, আমরা দেখতে চাচ্ছি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, আমরা দেখবো আওয়ামী লীগ শেখ হাসিনা আসার পরে দেখবেন বিএনপির লোকজন আওয়ামী লীগ হওয়া শুরু করবে।